আজকে আমাদেরকে ইতিহাস কি শেখাচ্ছে? ইতিহাস শেখাচ্ছে যে ফরাসিরা সিন্ধু নদের তীরে এসে বসবাস করেছিল, তাই সিন্ধু থেকে হিন্দু ধর্মের সৃষ্টি। আমাদেরকে দেখেন ইতিহাস ভুল শেখাচ্ছে। আমরা ইতিহাস কি সেই ভুল শিক্ষা থেকে আমরা যদি শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইসকনের সংস্পর্শে না আসতাম, তাহলে আজও আমরা মনে হয় সেই ইতিহাসের কথা নিয়ে আমরা সমাজে চলাফেরা করতাম। ইতিহাস আমাদেরকে ভুল শেখাচ্ছে। সত্যিকারের হিন্দু ধর্মের ইতিহাস কি? আমরা ব্রহ্মার সৃষ্টি। ভগবান বিষ্ণু যখন এই ক্ষীরদেশে বিষ্ণু যখন সমুদ্রে শুয়েছেন, তার নাভি কমল থেকে পদ্ম সৃষ্টি হয়েছে। সেই পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি করেছে। সেই ব্রহ্মার সৃষ্টি হলাম আমি। ব্রহ্মা প্রথম সৃষ্টি করেছেন স্বয়ম্ভ মনু ও শতরূপা। সেই মনুর থেকে হয়েছে মানুষ। আজকে জানুন তাহলে ইতিহাস কোনটা আপনি বিশ্বাস করবেন? আপনি পুঁথিগত ইতিহাস বিশ্বাস করবেন না শাস্ত্রগত ইতিহাস বিশ্বাস করবেন? হিন্দু ধর্ম হল সনাতন ধর্ম। এ ধর্ম সৃষ্টির পূর্বে ছিল, এ ধর্ম প্রলয়ের শেষও থাকবে। তাই এত ধর্মের সুন্দর একটা ধর্মের আমরা মানুষ হয়ে আমরা কৃষ্ণ সেবায় ব্রতী হই না। আমরা হিন্দুত্ব কিছু রাখছি না। আজকে দেখবেন হিন্দু শত্রু। কেউ যদি আপনার ঘরের ছেলেটা হিন্দু ধর্ম প্রচার করে, আরো হিন্দু 10-12টা ছেলে আপনাকে পিছিয়ে নেবে, ব্যঙ্গ করবে, তিরস্কার করবে, কারণ সে কিছুই জানে না, তাই আপনাকে ব্যঙ্গ করছে। আজকে যদি একটি মুসলমান ছেলে যদি সে মসজিদে নামাজ পড়তে যায়, তো অন্যান্য মুসলিমরা দেখবেন তাকে উৎসাহ দেয়। যদি জিজ্ঞাসা করে ভাই তুমি কোথায় যাচ্ছ, আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, তারা 7 দিন না পারুক শুক্রবার জুম্মা দিন হলে দেখবেন কলকাতা রাজপথ বন্ধ হয়ে যায় মুসলমানের জন্য। আপনার হিন্দুর জন্য কিন্তু রাজপথ বন্ধ হয় না, কারণ আমাদের মধ্যে ধর্ম নেই। ধর্ম আমরা ভুলে গেছি। তাকে মুসলমান ছেলেরা উৎসাহ দেয় যে বাবা। যদি একটা খ্রিস্টান ছেলে যদি সে চার্চে যায় বা বাইবেল সে পড়ে, অন্য একটা খ্রিস্টান বন্ধু তাকে উৎসাহ দেয়। আর আপনি যদি বলেন আমি একটু গঙ্গার ধারে ইস্কন মন্দিরে যাব বা রাধাকৃষ্ণের মন্দিরে যাব, তো বলবে না না, মন্দিরে গিয়ে কি হবে, ওখানে তোর মাথাটা ওরা খেয়ে নেবে, হ্যাঁ চায়ের দোকান আয়, তাস খেলি। এসব হলো হিন্দুর প্রকৃতি। আজকে আমরা ধর্মের যে 4টে স্তম্ভ আছে আমরা ভেঙে দিয়েছি ভক্তরা মাতাজিরা। এই যে একটা টেবিল বা চেয়ার যখন 4টে পা সোজা থাকে, শক্ত থাকে, তখন সেই টেবিলটা দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু যখন একটা বা দুটো পা ভেঙে যায়, সে জোড়াতালি দিয়েও তাকিয়ে থাকতে পারবে। কিন্তু ধর্মের যে 4টে স্তম্ভ আছে আমরা ভেঙে দিয়েছি। তার একমাত্র কারণ হলো আমরা এই কর্ম বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলছেন যে যদি তোমরা আমার সেবা না করো, তাহলে শুধু কর্ম বন্ধনে আবদ্ধ থাকবে। এই ভব সংসার থেকে আপনার মুক্তি পেতে পারো না। আমরা 4টে জিনিস, জন্ম, মৃত্যু, জরা, বেদি, এই ত্রিতাপের দুনিয়ায় আমরা একের পরে আসতে থাকবো। তাই ভক্তরা মাতাজিরা, এই ভগবত ধাম থেকে আপনি বুঝতে পারবেন আপনি পরবর্তী জনিতে কি হবেন, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে তুমি যদি আমার সেবায় ব্রতী হয়ে এই জীবনে তোমার দুর্লভ মানব জীবন সার্থক করতে নাও পারো, তাহলে তুমি যেখানে শেষ করে গেছিলে পরবর্তী জীবনটা তোমার সেখান থেকে শুরু হবে। আজকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় একটা আমাদের ছোট্ট বাচ্চা ভগবত প্রভু বলছে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। তাহলে দেখেন ছোটবেলা থেকে সে ধর্ম প্রচার করছে এবং মানুষও তাকে যেখানে যাচ্ছে সেখানে সম্মান করছে। তাই কৃষ্ণ যারা নাম প্রচার করবে, যারা ভগবানের কথা শ্রবণ করাবে, পাঠ করাবে, তাদের জন্য ভগবানই সবকিছু ব্যবস্থা করে দেবে। তো এবার আসি, কৃষ্ণ কেন ভগবান? আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এত দেবদেবী আমাদের 33 কোটি, শ্রীকৃষ্ণ কেন ভগবান? তাই শিল ব্যাসদেবের পিতা পরাশর মুনি এই শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগে তিনি বলে গেছেন যে পুরুষের মধ্যে সর ঐশ্বর্যপূর্ণ থাকবে, সমগ্র ঐশ্বর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র ত্যাগ, সমগ্র বৈরাগ্য, এই সর ঐশ্বর্যপূর্ণ যে পুরুষের মধ্যে বিদ্যমান থাকবে সেই একমাত্র ভগবান হতে পারে। তাহলে আজকের দিনে সমাজে দেখবেন অনেকেই হয়তো ধনবান হতে পারে, কিন্তু তার চেহারা দেখতে খারাপ হতে পারে, তার চরিত্র খারাপ হতে পারে, তাকে কিন্তু আমরা ভগবান বলতে পারি না। তাই শ্রীকৃষ্ণ এই জন্য ভগবান, সেটা পড়াশোনা আমাদেরকে সুন্দর করে শ্রীমদ্ ভগবত গীতায় আমাদেরকে এটা বর্ণনা করে গেছে। তাই ভগবান সবাই হতে পারে না। তাই শ্রীকৃষ্ণকে আমরা যখন ভগবান পেয়ে গেলাম, পরম পিতা পেয়ে গেলাম, তা আমরা অন্য দেবদেবীর আপনারা সম্মান করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, কিন্তু ভগবানকে ভক্তি করতে পারেন। আমরা এই ভক্তি শব্দ নিয়ে আজ কিন্তু সবাই একটা গুলিয়ে ফেলি
আমরা বাচ্চাকে ওষুধ খাওয়ানোর সময় বলি যে এই ভক্তি করে ওষুধটা খা, এই ভক্তি করে পড়াশোনা কর না। শাস্ত্রে এটা বলছে যে একমাত্র ভক্তরাই কিন্তু ভগবানকে ভক্তি করতে পারে। তাই ভক্তি শব্দটা আপনারা যেখানে সেখানে ব্যবহার করে এটার আপনারা সম্মানটা নষ্ট করবেন না ভক্তরা মাতাজিরা। তাই জগৎ সংসারে ভগবান শ্রীকৃষ্ণ আমরা সেবা করতে হবে। এই দুর্লভ মানব জীবন যদি আমরা সার্থক করতে চাই কৃষ্ণ নাম করতে হবে। মহাপ্রভু এই হরিদাস এবং নিত্যানন্দের মাধ্যমে কিন্তু আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন। আজকে দেখেন হরিদাস 3 লক্ষ মালা জপতেন, সে সারাদিন মালা জপতেন। সে একটা অপরাধের কারণে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন অগাসুরকে বধ করে বিশ্রাম নিচ্ছিল তার গোপসখাদের জন্য, তখন তার বয়স ছিল এই 7-8 বছর। তখন কি করলো, ব্রহ্মা দূর থেকে দেখছে যে এ কি ভগবান, যাকে আমি এত স্তব স্তুতি করে এই ধরাধামে নিয়ে আসলাম, আমি যার আরাধনা করি তাহলে একটু পরীক্ষা করি। তাই অগাসুরকে বধ করে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার গোপসখাদের নিয়ে বিশ্রাম করছিলেন, তখন বাড়ি থেকে কি হয় দেখবেন, খেলাধুলা করতে গেলে বাড়ির ছেলে মেয়েদেরকে মা বাবারা কিছু খাবার দিয়ে দেয়। তো ভগবান দেখলো একটা আপেল নিজে খাচ্ছে, আমার বাচ্চাদেরও খাওয়াচ্ছে। ব্রহ্মার আরো সন্দেহ হলো যে এ কি, সে ভগবান হলে তার বন্ধুদের মুখের এটুটা কি করে খাচ্ছে, তাহলে একটু পরীক্ষা করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপসখাদেরকে যমুনার সাইডে গাছের নিচে বসেছিল, তখন অন্যদিকে যে বাছুর চড়াতে গেছিল ব্রহ্মা যোগমায়ার দ্বারা সেই বাছুরগুলোকে গভীর জঙ্গলে নিয়ে চলে গেছে। তো এবার ভগবান শ্রীকৃষ্ণ দেখেন অন্তর্যামী, তিনি সবার কথা জানেন। তাই তখন বন্ধুদের বললেন কৃষ্ণ যে তোমরা বসো, আমি একটু যমুনার তীর থেকে আসছি। তো যখন যমুনার তীরে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, এদিকে ব্রহ্মা আবার কি করলেন, তার যোগমায়ের দ্বারা সমস্ত গোপসখাদের নিয়ে চলে গেলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ আবার এসে দেখছে যে এখানেও গোপসখারা নেই, যমুনার তীরে গেলাম সেখানে গাভীর বাছুররা নেই। ও ব্রহ্মা, তোমার এই কাজ, আচ্ছা ঠিক আছে, তুমি করো না আমি করো, এটা দেখিয়ে দিচ্ছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তর্যামী যোগমায়ের দ্বারা গাভী বাছুর যেখানে ছিল সেখানে আবার স্থাপন হলো, এবং গোপবালকটা যেখানে গাছের নিচে ছিল তার কাছাকাছি সব হয়ে গেল। তখন ব্রহ্মা গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসে যে দেখলো কি, আমি তো বাছুরদের নিয়ে চলে গেলাম, গোপসখাদের নিয়ে চলে গেলাম, তারা আবার এখানে হঠাৎ কি করে আসলো। তখনই ব্রহ্মার ভুল ভাঙলো। তখনই ব্রহ্মা এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন যে প্রভু, আমি আপনাকে চিনতে ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। হরি বল হরি বল। তো দেখেন ব্রহ্মা তখন বলছে যে প্রভু, আমি যে অপরাধ করেছি, আমার এই অপরাধের ক্ষমা কি হবে? বলছে ক্ষমা তোমার হবে না। বলছে আমি আপনার লীলায় গিয়ে লীলাবিলাসের মাধ্যমে আপনার সাথে থেকে আমি এই আমার অপরাধ আমি এই মার্জনা করতে চাই। তখন বলছে ঠিক আছে, তুমি কলিযুগে যবন হরিদাস রূপে জন্মগ্রহণ করবে, আর এই তোমার শাস্তি হলো তুমি সারাদিন বসে মালা জপবে। এই কলিযুগে আগের ব্রহ্মা এই কলিযুগে আসলো যবন হরিদাস। হরিদাস দেখেন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু অবিভক্ত বাংলা, তখন ছোটবেলায় বাবা মা হারিয়ে গেল, তখন 1-1.5 বছর। তখন তাকে কুড়ে পেল কে? হাবিবুল্লাহ এবং আয়েশা। হাবিবুল্লাহ মুসলমান, সে কুড়ে পেয়ে আয়েশাকে ঘরে নিয়ে আসলো। তারা ছিল নিঃসন্তান। তখন বলল হাবিবুল্লাহ যে আয়েশা আয়েশা, আল্লাহ আমাদের মেহেরবান করেছে, আমাদের সন্তান দিয়েছে। তো দেখেন জন্মসূত্রে হরিদাস ছিল ব্রাহ্মণ, যেহেতু বড় হয়েছে মুসলমানের ঘরে, তাই সমাজ জানে মুসলমান, তাই আসলে মুসলমান নয়। এই হলো ভগবানের লীলা। ভগবানের যদি চরণে বা শুদ্ধ বৈষ্ণবের চরণে আপনি অপরাধ করেন, তো জন্মান্তর আপনাকে শাস্তি পেতে হবে ভক্তরা মাতাজি। তাই আমাদের হৃদয়ে কাজ হলো, প্রথম কাজ হলো যে আমরা এই নিত্য সংসারের পাশাপাশি প্রত্যেকটা গৃহস্থ ধর্ম আপনারা কিভাবে সংসার করবেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দ্বারকায় 16,108 জন মহিষীদের সাথে একা সংসার করে এই গৃহস্থদের শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা কিভাবে ধর্ম করবে। তাই আজকে কলিযুগে যদি আপনি এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে চান, যদি বাঁচতে চান ভালোভাবে, তাহলে আপনারা কি করবেন? বাড়িতে প্রতিদিন একটু তুলসীকে জল প্রদান করবেন। এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করবেন। এই গীতাটা দেখেন আমাদের শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কত সুন্দর করে দিয়েছেন। আজকে 125টা কান্ট্রিতে 99 ভাষায় এই শ্রীমদ ভগবত গীতা যথাযথ চলছে।
আজকে দেখবেন মহাপ্রভু কি বলে গেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে প্রচার মোর এই নাম। আজকে হয়েছে। আজকে আফ্রিকায় আপনারা শুনলে আশ্চর্য হবেন, অনেক কান্ট্রি এই আমাদের কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষরে দীক্ষিত হয়ে অনেক কান্ট্রি হিন্দু কান্ট্রি হবে ঘোষণা করবে ইতিমধ্যে। আর আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া করলেই যে বিদেশিরা আমেরিকা, রাশিয়া, আপনার অস্ট্রেলিয়া, কুয়েত, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, বিভিন্ন কান্ট্রিতে সমস্ত আপনার এই অবাঙ্গালীরা মানে যারা হিন্দু নয়, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন জাতি থেকে 16 নাম 32 অক্ষরে দীক্ষিত হয়ে রাজপথে শুধু কি করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর শুধু প্রচার করছে ভক্তরা মাতাজি। তাই আমরা এই উদ্যোগ সঙ্গে যে গোপাল উৎসবে কৃষ্ণ ধাম থেকে যেটা জানলাম, দেখুন ভাগবত পাঠক অনেক আসবে, আপনাদেরকে অনেক ধর্মীয় কথা শোনাবে, কিন্তু আপনার জীবনটা কি করে সার্থক হবে? আমাদের কর্মের পাশাপাশি যে আমাদের নিত্য কর্মের পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণকে পৃথিবী দেওয়ার জন্য যে আমাদের নিত্য কর্ম আরো কিছু করা দরকার, এগুলো হয়তো অনেকে বলবে না। তাই আমি সব ভাগবত ধামই বলি, যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটাই বৃথা। যে বাড়িতে থাকে না এই শ্রীমদ ভগবত গীতা, সেই বাড়িতে বসবাস করেই বৃথা। তাই আমরা জানি না যে কে কবে চলে যাব, কারণ আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন এখানে যে আমি আরো 50 বছর বাঁচবো, আপনি 10 বছর বাঁচবেন, আপনি 20 বছর বাঁচবেন? কেউ আমরা গ্যারান্টি দিতে পারি না। আমরা ভাবি কি যে এই পৃথিবীটা মনে হয় সুখের, না, তারাই সবচেয়ে বেশি বোকা যারা ভাবে এই পৃথিবীটা সুখের। ভক্তরা মাতাজিরা, আমরা শাস্ত্রে পেয়েছি এই পৃথিবীটা হলো দুঃখের। তার কারণটা কি? আমরা যখন জন্ম নেই, যে জন্ম নেয় সে জানে কতটা কষ্ট, আর যে জন্ম দেয় সে মা জানে কতটা কষ্ট। তার থেকেই বুঝতে পারেন যে পৃথিবীটা ভক্তরা মাতাজিরা সুখের নয়, এই পৃথিবীটা হলো দুঃখের। তাই এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শিল ব্যাসদেব এই গীতাকে বিষাদ যুগ থেকে সাজিয়েছেন। বিষাদ, যেই জিনিসের নেই কো স্বাদ, সেই জিনিসটা হলো বিষাদ। আর আমাদের জন্মটা হয় একটা বিষাদ দিয়ে। আমরা যখন জন্মগ্রহণ করি মাতৃগর্ভ থেকে, তখন যদি কোনো বাচ্চা চিৎকার না দেয়, তাহলে আমরা কি ভাবি যে বাচ্চাটা মনে হয় বিকলাঙ্গ বা কোনো প্রবলেম আছে। তখন এই ডাক্তার কি করে সপাটে এক থাপ্পড় মারে আর আমরা চিৎকার করি। তাহলে জীবনটা শুরু হলো দুঃখ দিয়ে। তাই এই দুঃখময় পৃথিবীতে যদি আপনি প্রকৃতপক্ষে সুখী হতে চান, যদি প্রকৃতপক্ষে আপনি সুখ পেতে চান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আপনাকে ব্রতী হতে হবে ভক্তরা মাতাজি।